করি তো রাধাকৃষ্ণের থেকে খুব ছ্যাবলামোর পর্যায়ে নামিয়ে দিয়েছি। যে কোনো ছেলে মেয়ের সম্পর্ক, যে কোনো কিছু, রাধাকৃষ্ণ মানে একটা খেলনা পুতুলের মতন একটা মানুষ। এক একজন দেবতার এক একটা কাজ, সেরকম সৌন্দর্যের দেবতা হিসাবে মদনদেব কামদেবকে ধরা হয়। মদনদেবকে যিনি মোহিত করেছেন তিনি হচ্ছেন মদন মোহন। এটা কি জানেন যে রাধার সঙ্গে যদা ভাতি, রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণ বিহার করছেন একত্রিত, তখন মদন মোহিত। অন্যথা মদন মোহন অপি মদন মোহিত, মদন মোহন মদনের দ্বারা মোহিত হতে যেতে পারে যদি রাধারানী তার সঙ্গে না থাকে। আমরা মনে করি তো রাধাকৃষ্ণের থেকে খুব ছ্যাবলামোর পর্যায়ে নামিয়ে দিয়েছি। যে কোনো ছেলে মেয়ের সম্পর্ক, যে কোনো কিছু, রাধাকৃষ্ণ মানে একটা খেলনা পুতুলের মতন একটা মানুষ। এটা জীবতত্ত্ব আর পরতত্ত্বের একটা লীলা শিক্ষণীয়, জীবকে শেখানোর জন্য যে এইরকম যদি ভালোবাসতে পারো, কিরকম ভালোবাসা যেটা সাধারণ মানুষের সামর্থ্য না। রাধারানীর আনুগত্যে, গোপীদের আনুগত্যে, গুরুদেবের আনুগত্যে মানে খুব সাবধান হয়ে এগুলো। আমরা যেটা মনে করি না যে সাধন ভজন জিনিসটা কিচ্ছু না, আমরা অনেকেই বলি মন পরিষ্কার থাকলে সব। মনটা যে পরিষ্কার, আমার মনটা যে পরিষ্কার, সেই খবর আমি তো আমার মনের খবর রাখি না। আমার মন কি চায় আমি তো জানি না। মানে মন চাইছে, জলের তৃষ্ণা পেয়েছে আর মন গিয়ে কাপড়ের দোকানে ঢুকেছে, তো কাপড় পাও। তাহলে মন চাইছে কি আমরা জানি। মন চাইছে অনাবিল আনন্দ, মন চাইছে অখণ্ড সুখ, মন চাইছে পরম আনন্দ, পরমানন্দ। আর কোথায় খুঁজছি? যেখানে যে আনন্দগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ যেটা নশ্বর, যেটা থাকে না, যেটা ক্ষয়শীল বস্তু, সেই বস্তুর মধ্যে অক্ষয় আনন্দকে আমরা খোঁজ করে চলেছি। অস্থির মন তো, অস্থির চিত্ত, আমরা কি চাইছি? আনন্দ। কিন্তু আনন্দটা খুঁজছি কোথায়? পেয়েছি তৃষ্ণা জলে, কিন্তু খুঁজতে যাচ্ছি কোথায়? আলু পটলের দোকানে জল, ওখানে তো তৃষ্ণা, গেলে তো জল, এটাকে বলছে কই।